ওবায়দুল কাদের গ্রেফতার না হবে সেই পর্যন্ত রাজপথে আন্দোলন চলবেই চলবে। মাজা ভাঙা ওবায়দুল কাদের কোথায়? কোথায় ওবায়দুল কাদের? বলে তার ছাত্রলীগই নাকি যথেষ্ট, আর বলে বিএনপি নাকি খুঁজে পাওয়া যায় না। বিএনপি তো আছে, তুমি কই মাজা ভাঙা ওবায়দুল কাদের? আর তার নেত্রী শেখ হাসিনা 2 দিন আগে বললো শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা নাকি পালায় না। শেখ হাসিনা আপনি কোথায়? আমরা তো আগেই বলছি, এইখানে দাঁড়াই বলছি যে এমন সময় আসবে এই পুলিশ যারা বিভিন্ন চাটুকার যারা ছিলেন তাদেরকে বলেছিলাম যে আল্লাহর হস্তে অত্যাচার নিপীড়ন বন্ধ করে আইনের শাসন আনেন, নাহলে একদিন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে চলে যাবে, আপনাদেরকে নিয়ে যাবে না। কথাটা কি হাসা না মিশা? কথাটা হাসা। এই জন্যই বলি এখন আবার তাড়াতাড়ি তারা গণতন্ত্র চাইতেছে, নির্বাচন চাইতেছে, ক্ষমতায় আসতে চায়। আরে বিএনপির 15, 16, 17 বছর এই পুলিশ দিয়া র্যাব দিয়া ঠেঙ্গাইছেন। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন, আসেন দেশে আসেন। বেগম খালেদা জিয়ারে যে কারাগারে রাখছিলেন ওইটা আমরা ধুইয়া মুইসা ঠিক করে রাখছি। এই সরকারকে বলবো এই যে এইখানে যে কারাগার ছিল যেটা এখন জাদুঘর চলবে না, ওইখানেই হাসিনাকে ঢুকাইতে হবে। বেগম খালেদা জিয়াকে যে রুমে রাখছিলেন সেই রুমে শেখ হাসিনাকে রাখতে হবে। এত কেন কারণে কিসের কেরানীগঞ্জ? এই পুরানো জেলায় এইখানে রাখতে হবে। পুরানো জেলায় সেখানে মাদ্রাসা আছে, সেখানে আরো কিছু ইঁদুর আছে, তাই না? এগুলো একটু ছাড়বো না আমরা। এগুলো যদি তার কাছে বিচার চাই আমরা কি ঠেকাবো? আমরা ঠেকাবো না। অনেক মায়ের বুক খালি করছে। ফাঁসি তো হবে পরে, আগে একটু থাকতে হবে এখানে। আজকের এই শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতায় আসেন 2007-08-এ, আমাদের এই শাহবাগের স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথম তাকে এখানে হত্যা করেছিলেন। যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিনই তার হাত রক্তে রঞ্জিত হয়েছিল। আর প্রতিটা দিন আমাদের নেতা কর্মীদেরকে মারছেন। আমাদের নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারে ধরে নিয়ে গেছেন, তার ছেলেরে ধরে নিয়ে গেছেন। এই যে কয়েকদিন আগে শেখ হাসিনা বিদায়ের আগে বরকতুল্লাহ বুলুরে পায় নাই, তার বাড়িতে যা তার ছেলে সন্তানকে ধরে নিয়ে তাকে রিমাইন্ডে নিয়ে অত্যাচার করছেন। এই রাখো বাবা, অনেকটাই ঢুকাইছে। কতজনের নাম বলবো? কতজনের নাম বলবো? আজকে চৌধুরী আলমকে গুম করেছেন। আজকে আমাদের ইলিয়াস আলী কোথায়? এখনই ক্ষমতার স্বপ্ন দেখেন। বিডিআরের যে আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছেন তার মামলার বিচার কি হবে না? হবে। আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের 1 নম্বর আসামি হল শেখ হাসিনা। আজকে বড় বড় কথা বলছেন। আগেই তো আমরা বলছিলাম এই পথে যায়েন না। 1 সপ্তাহ আগে এখানে দাঁড়ায় বলছিলাম এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ারে ছাড়েন, তার হাতে পায়ে ধইরা একটা নির্বাচন দেন, তারপরে যদি নির্বাচনে যেতেন পরে দেখা যাবে। কথা তো শুনেন নাই, এখন কেন আবার চান? কাজেই 17 বছরের 15 বছর জেলে থাকতে হবে, 16 বছরের মাথায় ফাঁসি হবে, তারপরে দেখা যাবে আওয়ামী লীগ আসবে কি আসবে না। শেখ হাসিনা একা না, ওবায়দুল কাদের, কামাল, নানক, আজকে যারাই আছেন, গতকালকে 2টা ধরা পড়ছে। 2টা কই মাছ ধরা খাইছে, দেখছেন নাকি? ভুয়া দরবেশ দাড়ি কাইটা যায় চুল কালো করে ধরা খাইছে।
এই দপ্তরের এখনো যারা আজকে আপোষের কথা বলে, কোন আওয়ামী লীগের সাথে আপোষ নাই, কোন আপোষ নাই। যারা আপোষের কথা বলবে তারা দালাল। পরিষ্কার কথা বলে রাখবেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানেই পারবেন 2-4টা দিবেন, তারপরে পুলিশের হাতে সমন করবেন। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, 2-4টা খাইতেই হবে। খাওয়ার পরে পুলিশে দেবেন, একেবারে মাইরে ফেলেন না। আমরা হত্যাকারী হতে চাই না, কিন্তু মায়ের বদলে মায়ের ওই শোধটা তো নিতে হবে। ওই ছাত্রদল যেভাবে ছাত্রদলের উপর অত্যাচার করা হয়েছে, যুব দলের উপর অত্যাচার করা হয়েছে, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল, সব শ্রমিক দল সবার উপর অত্যাচার করেছেন, বিএনপি সহ। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। কাজেই তাদের পক্ষে যদি কেউ দালালি করে, ওই দালালে আগে ধরবেন। পরিষ্কার কথা, কোনো কিছু নাই। আওয়ামী লীগের বীজ দাঁত উপড়ায় ফেলতে হবে। এই দেশের শত্রু, জনগণের শত্রু তারা। এই দেশের মানুষের তারা কখনো ভালো চায় নাই, এখনো ভালো চায় না। তবে আমরা চাই, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করব। ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ, কাজে আওয়ামী লীগকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। যতগুলো মন্ত্রী ছিল, যতগুলো এমপি ছিল, তাদের বিভিন্ন আমলা বড় বড় জায়গায় ছিল, আর 2-4 জন হাতে গোনা ব্যবসায়ী আছিল। কি আছিল কিনা? 2 দিন আগেও শেখ হাসিনার মা বাবা দায়িকা একের অস্থির কাইন্দা কাইটা। শেখ হাসিনা না ছাড়া নাকি দেশ চলবে না। আজকে কি দেশ চলতেছে না? তাই বলতে চাই, এরা আমাদের বিএনপি করে যদি কেউ কোথাও ব্যবসা করছে, সেই ব্যবসাও করতে দেয় নাই। তাই আওয়ামী লীগের নেতা যারা চিহ্নিত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা পরিষ্কার কথা। এই সরকারকে আমরা বলবো, আপনাদের পক্ষে আমরা আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার ধরে আমাদের মহাসচিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অবশ্যই আমরা প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর যে সমস্ত অন্যায় মামলা, মিথ্যা মামলা এই বিএনপি নেতা কর্মীদের উপর দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আজকে পরিষ্কার কথা, আমরা আইনের শাসন চাই, আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন, একটু আস্তে আস্তে আসেন, একটু আস্তে আস্তে আসেন। আগে বিচার হবে তাদের। আজকে গণদুষ্পন, তারা গণহত্যা করেছে, বিডিআরের হত্যা করেছে, ছাত্র যুবককে হত্যা করেছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে। এবং শেষ কয়েকদিনের যে বিপ্লব, এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে, জনতাকে হত্যা করেছে। সেই হত্যার বিচার আগে হইতে হবে, তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না।